नमस्कार लक्ष्मी फूड एंड लाइफे सकलके स्वागत। खूब कम समय आज के एक दारुण रेसिपि तैरी करे देखाबो। एटी तैरी करते खूब कम टाइम लागे एबं गरम भाते जदि एटा थाके ना ताहले आर अन्य कोनो पद लागबे ना, दुर्दान्त स्वादेर हय। तो चलुन रेसिपिटी शुरू करी। तार जोन्नो आमि एखाने दुटो बेगुन नियेछि। बेगुन दुटोके आमि एरकम छोटो टुकरो करे केटे नियेछि। एबार एई बेगुनगुलिके आमि सेদ্ধ करे नेब। बेगुन सेদ্ধ हो गेছে। बेगुन किन्तु सेদ্ধ करते खूब बेशी टाइम लागे ना, 2 থেকে 3 मिनट जले फोटालेই सेদ্ধ हो जाए। बेगुनगुलो सेদ্ধ हो गेছে। एबारे नामिয়ে একটি প্লেটে আমি এগুলোকে ঠান্ডা করতে রাখলাম। মোটামুটি একটু ঠান্ডা হলে তারপর এভাবে গায়ের থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে ম্যাশ করে ফেলতে হবে বা হাতের সাহায্যে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। বেগুনগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবারে কড়াইতে দেব সরষের তেল 2 টেবিল চামচ মতো। এখানে আমি প্রথমে অল্প তেল দিয়েছি, পরে আবারও একটু তেল অ্যাড করতে হবে। তো তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গোটা জিরে। আর গোটা জিরেটা কালার এসে গেলে তার মধ্যে দেব রসুন, 8-10 কোয়া রসুন কুচি করে দিয়েছি। রসুনটা তো হালকা কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। ছোট সাইজের বা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু ভেজে নেব হালকা। পেঁয়াজটাও যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। আর দিয়ে দেবো 2-3টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবারে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা এমন পরিমাণে দিতে হবে যাতে এরপরে আমি বেগুন অ্যাড করব সেই সময় আর আমার লবণ না দেওয়া লাগে। তো সেই পরিমাণে দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা বেগুনটা। এবারে বেগুনের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বা একটু ভেজে নিচ্ছি। এটি বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো একটি ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে ভালোভাবে ডিমটার সাথে পুরো বেগুনটাকে মশলা সহ এভাবে ঘাটিয়ে নিতে হবে। এরকমভাবে মাখা মাখা করে কষিয়ে নেব কিছুক্ষণ। আর এই সময় আমি আর সামান্য একটু তেল দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, এখানে তোলা হয়নি। তবে সামান্য একটু তেল দিয়ে এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম গরম পরিবেশন করুন। যে কোনো ভাত বা রুটির সঙ্গে খুব ভালো লাগে। গরম ভাতে এটা বিশেষ করে বেশি ভালো লাগে। এই একটি মাত্র পদ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো হয় রেসিপিটি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।